সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালের জগতে। আমি প্রশান্ত কুমার রায়। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক খুব সুন্দর একটি কনসেপ্ট নিয়ে, যার মাধ্যমে আপনি আমার হৃদয়ে নিগড়ানো কথাগুলো সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে পারবেন। সেই ধরনের একটি টিউটোরিয়াল আজকে আমি আপনাদেরকে কিভাবে তৈরি করতে দিতে হয় আপনাদের সামনে সেটা আমি প্রেজেন্টেশন দেব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং খুব মনোযোগ সহকারে সেটি শিখবেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে খুব সুন্দরভাবে একটি ব্লগ ক্রিয়েট করতে পারেন। ব্লগ ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনি প্রথমে নেট কানেক্ট করেন। আমার নেট কানেক্ট হচ্ছে। এরপর আপনি একটি ব্রাউজার সিলেক্ট করেন। আমি একটি ব্রাউজার সিলেক্ট করব। এখানে গুগল ক্রোম আমি সিলেক্ট করলাম, এটি বড় করলাম। তারপর আমি এখানে আমার যে জিমেল অ্যাকাউন্টটি যে ঢুকবো সেটা আমি এখানে লিখবো। প্রথমে আমি জিমেল লিখে এন্টার ক্লিক করি। তারপরে এই নিচে জিমেল গুগলে ক্লিক করলে একটি সাইট আসবে, যার মাধ্যমে আমরা জিমেলে লগ ইন করে পরবর্তী ব্লগ স্টেপে যেতে পারবো, যা আমি আপনাদের আমার পূর্বের টিউটোরিয়ালে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আশা করি আপনারা টিউটোরিয়ালটি দেখেছেন এবং সুন্দরভাবে উপলব্ধি করে টিউটোরিয়ালের জগতে নিজেকে সম্পৃক্ত করছেন। এবং মাস্ট বি মাই ইন্টারনেট কানেক্ট প্রবলেম, সো ইট ইজ নট ওয়ারি, চিন্তার কিছু না। আমরা রিট্রাই আবার দিচ্ছি। আমাদের জিমেল সেটা করতে হবে। দেখেন আমাদের চলে আসছে। এখানে আমি আরেকজনের ইমেল থাকায় আমি এখানে নিচে সিং ইন উইথ ডিফারেন্ট অ্যাকাউন্ট, আমি আমার একটি ভিন্ন অ্যাকাউন্টে এখানে প্রবেশ করে আমার মনোমুগ্ধ করা একটি সুন্দর ক্রিয়েটেড ব্লগ তৈরি করব। ব্লগটা আসলে কি আপনারা অনেকেই জানেন। তারপর বলতে চাচ্ছি ব্লগ একটা যে গুগলের একটি গুগল ক্রোম একটি সাইট, যার মাধ্যমে আপনি আপনার সুন্দর কথাগুলো সুন্দরভাবে আপনি সারা বিশ্বের মাঝে সুন্দর কনসেপ্টের উপর সারা ছড়িয়ে দিতে পারেন। এখানে আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। নেট কানেকশন ইজ ভেরি স্লো। এখানে আমি আমার ইমেল অ্যাকাউন্টে লিখলাম। এখানে পূর্বে ছিল লেখা, এখানে আমি নেক্সটে ক্লিক করে এখানে আমি আমার সুন্দর পাসওয়ার্ডটি দিব। আপনারা সবাই জানেন পাসওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? আপনারা সবাই জানেন, তারপরে বললাম। এখন লিখে সিং ইন ক্লিক করে অবশ্যই আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসে 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। আমার 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে, একটি ইন্টার ভেরিফিকেশন করে আমার একটা অলরেডি কোড হিসাবে। তো আপনারা একটু ওয়েট করুন, ধৈর্যের সঙ্গে অপেক্ষা করি আমি আমার কলটির জন্য। সেই কোডটি ব্যতীত কেউ আপনার যদি ইমেলে পাসওয়ার্ড জেনেও থাকে তারপর ঢুকতে পারবেন না। সেটি খুব ভালো না, তাই না? কি বলেন আপনারা? এটাই হচ্ছে অলরেডি আমার কল এসে গেছে, আমি রিসিভ করি। হ্যালো, Thank you for using Google Chrome Verification. Remember, you should not share this code with anyone else, and no one from Google will ever ask for this code. Your code is 7089886. Again, your code is... এখন আমি এখানে ডনে ক্লিক করি। আমার দেখেন লোডিং প্লিজ ওয়েট, আমার জিমেল অ্যাকাউন্টটি ওপেন হচ্ছে, তাই না? ইট ইজ ভেরি, আপনারা সবাই জানেন। তারপর বলছি ভেরি এসেনশিয়াল। লাইফের ক্ষেত্রে জিমেল অ্যাকাউন্ট খুবই প্রয়োজন। আপনারা দেখতেছেন, আমি পূর্বের টিউটোরিয়াল দেখিয়েছি যে জিমেল অ্যাকাউন্ট ব্যতীত আপনি কিছু করতে পারবেন না। আমার অ্যাকাউন্টে লোডিং হচ্ছে, নেট প্রবলেম ইজ ভেরি স্লো, সেই জন্য আমাদের একটু ওয়েটিং করতেছে। থাকুন আমার সঙ্গে আর উপভোগ করুন এবং শিখুন কিভাবে একটি ব্লগ অ্যাকাউন্ট তৈরি করতে। অলরেডি আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, অর্থাৎ জিমেলে লগ ইন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই জারকানিয়ার মতো, অর্থাৎ একটি চতুর্ভুজের মতো, এটা আয়তাকার মতো এখানে আছে। এখানে আপনি
ক্লিক করুন। দেখেন এখানে গুগলে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, মাই অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপ, প্লে, জিমেল, ড্রাইভ, ক্যালেন্ডার, গুগল প্লাস, ট্রান্সলেট, হ্যাঁ পড়োস। আপনি এখানে মোড়ে ক্লিক করেন। আমি কোথায় ক্লিক করলাম? আপনি দেখেন মোড়ে। গুগল ক্রমে এই জায়গা থেকে ক্লিক করে আমরা এগুলি পেয়েছি। আপনারা তারপরে মোড়ে ক্লিক করে এই ব্লগারে ক্লিক করুন। দেখেন লোডিং হচ্ছে, আমার ব্লগ এখন তৈরি হয়ে যাচ্ছে, তাই না? আপনি আমাদের অ্যাকাউন্টে পূর্বে সাইন ইন করেছিল, তারপরে যদি আপনি সাইন ইন করতে চান, যদি আমার অ্যাকাউন্টে সাইন ইন হয়নি, সেজন্য আপনি সিং ইন করতে পারেন। দেখতে পাচ্ছেন? সিং ইন করলাম। আপনি অ্যাকাউন্টটি দয়া করে আপনার পাসওয়ার্ডটি পুনরায় লিখুন। খুব সুন্দর জিনিস, আমি আমার পাসওয়ার্ডটি পুনরায় লিখতেছি। তাই না? বাজে ইন্টার চাপ করলাম। হ্যাঁ, লগ ইন হচ্ছে। দেখেন আমার বারবার যদি যতবারে পাসওয়ার্ড দেবো ততবারে একটা আমাদের ফোন ভেরিফিকেশন করে আসবে। দ্যাট ইজ ভেরি এসেন্সিয়াল। আপনার অ্যাকাউন্ট, আপনার গুরুত্বপূর্ণ জিমেল অ্যাকাউন্টটি কেউ করতে পারবে না। হ্যাঁ, কল এসেছে অলরেডি। হ্যালো। Thank you for using verification system. Your code is 53879 Once again, your code is 53879 আমি এখন নিচে ক্লিক করি। দেখেন আমার অর্থাৎ ব্লগার অ্যাকাউন্টে আমার জিমেলটি অ্যাক্টিভেট হচ্ছে, লগ ইন হচ্ছে গুগল অ্যাকাউন্টে। 2 স্টেপ ভেরিফিকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটি ক্ষেত্রে আপনারা সবাই, আমি পূর্বে টিউটোরিয়াল দেখেছি কিভাবে 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে হয়। এখানে আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিই, ঠিক আছে, তাই না? ল্যাঙ্গুয়েজ আমি কি সিলেক্ট করে নেবো বলেন আপনারা? অবশ্যই মাস্ট বি ইংলিশ। আমার মায়ের 3 যুক্ত ইংলিশ সিলেক্ট করে এখানে আমি আমার দেখেন কনফার্ম হচ্ছে। দেখেন ব্লগার কনফার্ম এর অ্যাকাউন্ট। এখানে আমি আমার আপনি যে প্রোফাইলটা ক্রিয়েট করবেন ব্লগার হিসাবে, আমার প্রোফাইলটা আপনি সুন্দরভাবে এখানে দেখেন। কোথায় ক্লিক করছে? আপনি একটি নাম দিবেন। আপনার যে নামটি বা ব্লগার হিসেবে যে নামটি আপনার পরিচিত লাভ করবে সেই নামটি, এখানে আমি আমার নাম দিচ্ছি PRO SANT প্রশান্ত KUMER রয়্যারো লিখে আমি কন্টিনিউ টু ব্লগার এখানে ক্লিক করব। কোথায় করছি? কন্টিনিউ টু ব্লগার। আমার একটি ব্লগার অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। খুব সুন্দর না, তাই না? আসলে আপনারা উপভোগ করতেছেন মনে হচ্ছে। থাকুন আমার সঙ্গে এবং নেক্সট স্টেপে যাই কিভাবে আপনি আমার অ্যাকাউন্টটি তৈরি করে সুন্দরভাবে আপনার ভিজিটর ট্রাফিকদের কাছে উপস্থাপন করতে পারবেন। নেট প্রবলেম ইজ ভেরি স্লো। আসুন উপভোগ করি, এভাবেই আমার একটা মূলত ব্লগার অ্যাকাউন্ট করতে পারবো। আমার স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। বললাম না নেট প্রবলেম ইজ ভেরি স্লো। থাকুন আমার সাথে একটু কষ্ট করে, আর আপনি আবার তৈরি করে ফেলেন সুন্দর একটি ব্লগার অ্যাকাউন্ট। লগ ইন হচ্ছে আর এই ফাঁকেই আমি বলতে চাচ্ছি, এইভাবে আপনি যখন আপনার একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করে আপনি মনের মতো সুন্দর মানুষের জন্য, বিশ্বের মানবতার জন্য কোন বিষয়ের উপর যে কনসেপ্ট লিখে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন, তাহলে সবাই যদি সেখান থেকে কিছু দেখে শিখতে পারে তাহলে কত বড়, তাই না? এখানে দেখেন ব্লগার অ্যাকাউন্টে এখানে অটোমেটিক চলে এসেছে প্রোফাইলে এই যে নিউ ব্লগ, এই ব্লগার নিউ ব্লগ। এখানে আপনি এখানে আসতেছি, এখান থেকে আমরা যেটা করবো এটা কেটে দেব, তারপর এই জায়গাতে কেটে দেব এই, তারপর আমরা যেখানে ক্লিক করবো ক্রিয়েট নিউ ব্লগ। কোথায়? ক্রিয়েট নিউ ব্লগ।
তারপর যেটা হচ্ছে বিষয় ব্লগ লিস্ট, ক্রিয়েট এ নিউ ব্লগ, নতুন ব্লগ রয়েছে। টাইটেল, আপনি যে ব্লগটি তৈরি করবেন সেখানে টাইটেল থাকবে যার মাধ্যমে সারা বিশ্বের মানুষ আপনি এটা খুঁজে নিতে পারবে। সাপোজ যদি আমরা এখানে দেখি ক্রিকেট, হ্যাঁ, এটা আপনার অ্যাড্রেস থাকতে হবে যার মাধ্যমে মানুষের ঢুকতে পারবে। তাহলে আমরা কি দিতে পারি, ক্রিকেট লিখি, ক্রিকেট ব্লগ স্পট, এটা যদি আমি ক্লিক করি, হ্যাঁ, চেকিং অ্যাড্রেস, এই যে দেখেন একটা অ্যাড্রেস নিয়ে এসেছে, অর্থাৎ সরি দিস ব্লগ অ্যাড্রেস ইন নরম, এটা পূর্বে কেউ নিয়ে নিয়েছে। সো আমরা যদি এখানে সামনে যদি কিছু একটা বসে দিই যে যার মাধ্যমে এটি ইউনিক হয়, যা পূর্বে ছিল না এবং বর্তমানে আছে। আমি এখানে 528 দিলাম, চেক ঠিক চিহ্ন পড়ে গেছে। সো ঠিক আমার ব্লগটি অ্যাড্রেসটা নিয়ে এসে এখান থেকে টেমপ্লেট, আপনি ব্লগটি কত সুন্দর সাজাতে এবং কত সুন্দর একটা ব্লগ দ্বারা দিয়েছে। আপনি সিম্পল, ডাইনামিক, পিক্সেল উইন্ডো দিতে পারেন। আমরা এখান থেকে সিম্পলে, হ্যাঁ, ক্লিক করলাম, কোথায়, সিম্পলে ক্রিয়েট ব্লকে, তারপর নিচে আমরা ক্রিয়েট ব্লকে ক্লিক করছি, আমাদের ব্লগটি তৈরি হচ্ছে। দেখেন তাই না, কত সুন্দর। এভাবে আমরা একটি ব্লগ তৈরি করতে পারি। দেখেন আমাদের ব্লগটি সুন্দরভাবে ক্রিয়েটেড হয়ে গেছে। এখান থেকে আপনি ক্রিকেটের নিচে থেকে যে ভিউ ব্লগ, আপনি আপনার যে ব্লগটি দেখতে চান, এই এখানে ক্লিক করেন, এখানে খুব সুন্দরভাবে লোডিং হয়ে আসতেছে এবং আপনি আপনার নতুন একটি সুন্দর জীবনের পথে মানুষকে জানার একটি উপায় খুঁজে পেলেন। দেখেন আপনার প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতন পোস্ট করতে পারবেন। হ্যাঁ, আমি আমার নেক্সট টিউটোরিয়ালে কিভাবে ব্লগটি সুন্দর সাজাতে হয় এবং কিভাবে উপভোগ হতে হয় এবং কিভাবে সুন্দর পোস্ট করতে হয় এবং মানুষের সামনে আপনার ব্লগটি সহজে পৌঁছে দেয়, কি বিষয় লিখলে আপনি কি করতে পারেন, সেই বিষয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাকে জানাবো। আপনারা ভালো থাকুন। এটা যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে পরবর্তী টিউটোরিয়াল তৈরি করার আগ্রহ যাতে আমার মাঝে জন্মে, সেটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে করিবেন। আপনারা ভালো থাকুন। এতক্ষণ আমার টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন।